কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, আজ কোনো প্রার্থী মনোনয়ন ফর্ম তুলেছে কিনা জানাবেন বিস্তারিত। দেখুন, গতকাল পর্যন্ত আসলে সিলেটের যে সংসদীয় আসন যে ৬টি রয়েছে, ৬টির মধ্য থেকে ৭ জন এখন পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তবে আজকে সকাল থেকে সিলেটের আরও ২টি আসনে আরও ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, এমনটাই কিন্তু জানিয়েছে সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অর্থাৎ এখন পর্যন্ত সর্বমোট ১০ জন আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যেহেতু সামনে আরও সময় আছে, সুতরাং অন্যান্য প্রার্থী যারা আছে তারাও সময়ের মধ্যেই তাদের যে দলীয় নমিনেশন পাওয়ার পর মনোনয়ন ফরমের যে উত্তোলনের ব্যাপারটি সেটি তারা আসলে উত্তোলন করতে থাকবেন। আজকে সর্বশেষ যে তথ্য আছে, এখন পর্যন্ত সিলেটের ৬টি আসনে, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ এবং ৬, এই ৬টি আসনের মধ্যে ৬ আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম উত্তোলন করেনি। তবে সিলেট ১ আসনে ২ জন তুলেছেন, তার মধ্যে একজন রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং আরেকজন তুলেছেন গণ অধিকার পরিষদের। এই ২ জন তুলেছেন সিলেট ১ আসন থেকে। সিলেট ২ আসন থেকে বিএনপির ২টি মনোনয়ন ফরম উত্তোলন হয়েছে। একটি হচ্ছে তাসরিনা রশদি লুনা, তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন এবং তারই ছেলে আবরার ইলিয়াস, তিনিও কিন্তু মনোনয়ন ফরম তুলেছেন। আর সিলেট ৩ আসন থেকে এখন পর্যন্ত বিএনপির প্রার্থী এম এ মালেক, তিনি উত্তোলন করেছেন। আর ৪-এর ৩ জন, একজন স্বতন্ত্র এবং আরও ২ জন গণ অধিকার পরিষদ এবং এনসিপির আরও একজন প্রার্থী তুলেছেন। তো সব মিলিয়ে এই যে সিলেটের ৬টি আসন, ৬টি আসনে এখন পর্যন্ত 10টি মনোনয়ন ফরম উত্তোলিত হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলেছে তারা যেহেতু ২৯ তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত জমাদানের শেষ সময় আছে, সুতরাং অন্যান্য যে সকল প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী কিংবা দলীয় প্রার্থী, সব প্রার্থীরাই তারা সময় মতো আসলে তাদের যে নির্বাচনে অংশগ্রহণের যে মনোনয়ন ফরম সংগ্রহ সেটি তারা করবেন এবং জমা দেবেন। তো এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হচ্ছে, ৬টি আসনে প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, অর্থাৎ সহকারী রিটার্নিং হিসেবে যাদেরকে ধরা হয়েছে, সেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে যে সকল প্রার্থী আছেন বা আসন ভিত্তিক প্রার্থী আছেন তারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তো এই ছিল আজকে পর্যন্ত সিলেটে যা আগামী জাতীয় নির্বাচনের যে মনোনয়ন ফরম সংগ্রহ তার সর্বশেষ তথ্য। সাহাব, সিলেটে নির্বাচনের জন্য ফর্ম উত্তোলন করা শুরু করেছেন এমপি প্রত্যাশী প্রার্থীরা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।